হ্যালো ফ্রেন্ড, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাস করতে চলে এসেছো। তো তোমাদের সেইভাবে দেখে আবার ভালো লাগছে যে তোমরা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে, অনেকগুলো ক্লাস করেছো। তো আবার সেম আরেকটি নতুন ক্লাসে চলে এসেছো। সো ফ্রেন্ড, পাশাপাশি আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ফ্রেন্ড, আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করে করে নিতে শিখতে হবে। কারণ সিচুয়েশন যেভাবে চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, তো আমরা যদি সেসব সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট না করি তাহলে কিন্তু ইন ফিউচার আমাদের এক্সিস্টেন্স রাখাটা মুশকিল হয়ে যাবে। তো অবশ্যই আমাদেরকে সেসব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে নিতে হবে, যেমনটা তোমরা করে নিয়েছো অনলাইন ক্লাসে। তো তার আগে তোমাদের মধ্যে আশা করি যে অনেকেই যে অনলাইন ক্লাসে কমফোর্টেবল ছিলে না, বাট এখন দেখো কমফোর্টেবল হয়ে গেছো। দ্যাট মিন্স কি, তোমরা অনেক কিছু শিখতে পারছো বা শিখে নিয়েছো। তো যারা এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারছে তারাই কিন্তু লাইফে এক্সিস্টিং করছে, তারাই কিন্তু লাইফে এমন একটা দিন আসবে যখন তারা অনেক সব কিছু পেয়ে যাবে। আর যারা সেই অ্যাডজাস্টমেন্ট থেকে দূরে ভাগছে, যে অ্যাডজাস্টমেন্ট করা তাদের পক্ষে পসিবল হচ্ছে না, তারা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি আমরা সব কিছুকে পজিটিভলি দেখতে হবে, সব কিছুর মধ্যে নেগেটিভ থেকে দূরে থাকতে হবে এবং যতটা পারবো যে নিজেদের এনভায়রনমেন্টকে পজিটিভ ক্রিয়েট করতে চেষ্টা করব। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। হ্যালো। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা গতকালকে ক্লাস করেছিলাম, বাট গতকালকে ইংলিশ গ্রামার ক্লাসটি কমপ্লিট করতে পারিনি। তো আমাদের গতকালকে 10 নাম্বার ক্লাসে যে যা কিছু রয়ে গেছে, তো প্রথমত সেগুলো কভার করে নেব এবং তার পাশাপাশি আমরা 11 নাম্বার ক্লাসও আজকে কমপ্লিট করব। তো আমাদের ক্লাসটি আজকে একটু লং হবে, তো তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে। সো ফ্রেন্ড, সো আমাদের ক্লাস তাদের জন্য হেল্পফুল যারা টেট এবং জেআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করবো যে তোমরা লাস্ট অবধি দেখবে। আমাদের আজকে 11 নাম্বার ক্লাস হতে চলেছে, তারাও কিন্তু আমরা 10টি ক্লাস করে নিয়েছি। তোমরা যদি আমাদের সেই ক্লাসটি না দেখে থাকো, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারবে। তাছাড়া ফ্রেন্ড, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারবে। সো ফ্রেন্ড, আমরা কিন্তু গতকালকে ক্লাস করেছিলাম যে অ্যাট, অন, ইন তার ব্যবহার, যে অ্যাট কোথায় ইউজ করি এবং ইন কোথায় ইউজ করি এবং অন কোথায় ইউজ করি। যেমন আমরা বলেছিলাম যে গতকালকে ক্লাসে অ্যাট আমরা ইউজ করি যে কোনো কিছু পয়েন্ট বোঝাতে, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হবে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করেছি। বাট যখন কোনো সারফেস বোঝানো হবে সেক্ষেত্রে অন ইউজ করেছি, এবং যখন কোনো স্পেস বা এনক্লোজ স্পেস বোঝানো হবে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করেছি। তো তার মধ্যে থেকে এক্সাম্পলগুলো, তার মধ্যে থেকে কোয়েশনগুলো, তো তোমরা চাইবে যে সবগুলো পার্টিসিপেট করতে, তোমাদের জন্য চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা সবাই পার্টিসিপেট করবে। চলো লেটস ক্র্যাক। রমা ইজ ওয়েটিং ফর ইউ ড্যাশ দ্য বাস স্টপ। সো রমা ইজ ওয়েটিং ফর ইউ ড্যাশ দ্য বাস স্টপ, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হবে? তোমরা অবশ্যই আনসার করবে। ইয়েস, তোমরা জানো যে সেক্ষেত্রে প্রিপোজিশন কী হতে পারে। এখানে কিন্তু পয়েন্ট ইন্ডিকেট করছে, এখানে কি ইন্ডিকেট করছে, যে পয়েন্টকে ইন্ডিকেট করছে। দ্যাট মিন্স তাহলে আমরা বলেছি যে যখন কোনো পয়েন্টকে ইন্ডিকেট করবে, যখন কোনো পয়েন্টকে ইন্ডিকেট করবে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? ইয়েস, ভেরি গুড অল। দ্যাট মিন্স তোমরা গতকালকে ক্লাসটি মনে আছে। তো দ্যাট মিন্স সেই ক্ষেত্রে আমাদের অ্যাট ইউজ করা হবে, সেই ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? অ্যাট আসবে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রিপোজিশন অলওয়েজ ফলো নাউন এবং প্রোনাউন, বাট প্রিপোজিশন ডাজন্ট ফলো ভার্ব। ভার্ব তখনই ফলো করবে যখন ভার্ব এজ এ জিরান্ট ফর্মে থাকবো। জিরান্ট ফর্ম কি? যখন ভার্বের সাথে আইএনজি ইনক্লুড থাকবে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই প্রিপোজিশন বসবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে গতকালকে ক্লাসে যে অ্যাট তখনই বসে যখন এক্ষেত্রে এখানে দ্য বাস স্টপ, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে রমা ইজ ওয়েটিং, কোথায় ওয়েটিং করছে তোমাদের জন্য? যে সেই বাস স্টপে। তো অ্যাট দ্য বাস স্টপ, দ্যাট মিনস সেখানে কিন্তু সেটা হবে না যে ইন দ্য বাস স্টপ, ইন দ্য বাস স্টপের ভিতরে অপেক্ষা করছে। তো সেটা কখনো হতে পারে না, সেখানে পয়েন্ট বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে তার আগে অ্যাট ইউজ করা হয়েছে। নেক্সট কোয়েশন, দ্য অথর্স নেম ইজ ড্যাশ দ্য কাভার অফ দ্য বুক। দ্য অথর্স নেম ড্যাশ দ্য কাভার অফ দ্য বুক, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? ইয়েস, তো তোমরা বুঝে গেছো আশা করি। এক্ষেত্রে আমাদের কি বোঝাচ্ছে? এজ এ সারফেস বোঝাচ্ছে। তো মনে করো যে এখন সারফেস বোঝালে আমরা প্রিপোজিশন কি ইউজ করতে পারি। তো তোমাদেরকে যারা অপশন ডি চিন্তা করছো, তো অপশন ডি কখন হতে পারে না, নো প্রিপোজিশন হবে না। তো আমাদের অ্যাট, ইন, অন সেটা তার মধ্যে থেকে কোনো একটা হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি হবে? দ্য অথর্স নেম ড্যাশ দ্য কাভার বুক। ইয়েস, ভেরি গুড অল। দ্যাট মিনস আমার সারফেস বোঝাচ্ছে, আমরা পড়েছি যে যখন কোনো সারফেস বোঝাবে সেক্ষেত্রে অবশ্যই যে অ্যাট ইউজ করা, অন ইউজ করা হবে। তো সেক্ষেত্রে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অথর্স নেম ইজ অন দ্য কাভার অফ দ্য বুক।
দেখ সেই বুকের কাভারের উপর সেই অথরের নেম আছে না, দ্যাট মিন্স সারফেস বোঝাচ্ছে, কোনো কিছু সারফেস বোঝাচ্ছে। তো তোমাদের মধ্যে থেকে গতকালকে দেখলাম যে একজন কমেন্ট করেছিল যে অ্যাট দ্য ডোর, স্যার অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য ডোর অথবা অন দ্য ডোর কীভাবে হতে পারে, অন দ্য ডোর কীভাবে হতে পারে। সো ফ্রেন্ড, আমরা দেখেছি যে অন দ্য ডোর কীভাবে হতে পারে, যখন ডোরের উপরে কোনো কিছু লাগানো থাকে, ফর এক্সাম্পল নাম্বার প্লেট, তো সেখান থেকে কী হবে, সে ইন দ্য ডোর হবে, অ্যাট দ্য ডোর হবে, নো, সেক্ষেত্রে অন দ্য ডোর হবে, কারণ ডোরের উপর লাগানো আছে কিছু, তো সেক্ষেত্রে আমাদের অন ইউজ করতে হবে। তো মনে রাখবে যে অ্যাট দ্য ডোরও কিন্তু রাইট হবে। তখন তুমি সেন্টেন্সকে সিচুয়েশন বেস করবে, সিচুয়েশন বেস ইউজ করবে, যাকে কোন জায়গাতে ইউজ করতে হয়। এখানে যেহেতু সাপোজ অ্যাট দ্য ডোর, যখন কোনো কিছু ডোরকে ইন্ডিকেট করা হবে বেসিক্যালি, তখন সেক্ষেত্রে অবশ্যই তার আগে অ্যাট আসবে। বাট যখন ডোরের উপর কোনো কিছু বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই বর্ণনা রাখবে যে অন আসবে। আশা করি বুঝতে পেরেছো তোমাদের ডাউট যা ছিল। কোয়েশ্চেন নাম্বার 8, আই লিভ ড্যাশ দ্য 4th ফ্লোর ড্যাশ 21 ডায়মন্ড স্ট্রিট ড্যাশ কলকাতা। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে, যে আই লিভ ড্যাশ দ্য 4th ফ্লোর ড্যাশ 21 ডায়মন্ড স্ট্রিট ড্যাশ কলকাতা। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে। তো তোমরা বলতে পারো যে স্যার সেটার আনসারই তো আপনি দেননি, সেটার আনসারই তো দেননি, এখানে ইন অ্যাট অন দিয়েছেন, তো আমাদের তো আনসার ছিল এখানে 3টি দেওয়ার কথা, তো আপনি একটি দিয়েছেন, তো দ্যাট ইজ চিটিং স্যার। সো ফ্রেন্ড ডোন্ট ওয়ারি, সো চিন্তা করার কিছু নেই, আমরা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড চিন্তা করার কিছু নেই, যে সেক্ষেত্রে প্রিপোজিশন অপশনগুলো কী কী হতে পারে, যেমন ইন, অ্যাট, অন, নাও ধরে নাও, তো সেরকম হলো, বা অন, ইন, সেরকম হলো, অথবা অথবা আমাদের অপশন সি কী আছে, যে অন তো দেওয়া আছে প্রথমেই, তো অনের পরে আমরা কী দিই, অনের পরে অ্যাট ইন, ইয়েস। তো আশা করি এখন তোমাদের পসিবল হবে যে আনসার করাটা। তো এখন বলো যে কোন অপশনটি সঠিক উত্তর হবে। আই লিভ ড্যাশ 4th ফ্লোর ড্যাশ 21 ডায়মন্ড স্ট্রিট ইন কলকাতা, ইয়েস। তো সেক্ষেত্রে আমাদের কী আসবে, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটি কী হবে। তো যারা করতে পারছো এবং পারোনি দেখে নাও, যে আই লিভ ড্যাশ ফ্লোর, এখানে কিন্তু সারফেস কথা বোঝানো হচ্ছে, আই লিভ অন দ্যাট ফ্লোর, অন দ্য 4th ফ্লোর, আমি এখানে কি বলা হচ্ছে, আমি 4th ফ্লোরের উপর থাকি, দ্যাট মিন্স সেক্ষেত্রে আমরা পড়েছি যখন কোনো সারফেসকে বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই অন ইউজ করা হবে। বাট এখন 21 ডায়মন্ড স্ট্রিট, সেক্ষেত্রে তার আগে কি আসবে, অন তো ইউজ করে নিলাম, অন তো আমরা ইউজ করে নিলাম, তারপরে আমাদের অ্যাট আসবে না ইন আসবে, তারপরে আমাদের কি আসবে, এখানে আমরা পড়েছি যখন ছোট্ট প্লেসের কথা বলা হবে, যখন কোনো কম্পেয়ার থাকবে, যেমন এখন কলকাতার 21 ডায়মন্ড স্ট্রিট, দ্যাট মিন্স কি, তা কলকাতার বড় হবে না 21 ডায়মন্ড স্ট্রিট বড় হবে, অবভিয়াসলি কলকাতা। তো আমরা তাহলে 21-এর ক্ষেত্রে কি ইউজ করব, যে অ্যাট 21 ডায়মন্ড স্ট্রিট ইন কলকাতা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে অন কেন আসলো, যে অন দ্য 4th ফ্লোর আমরা সারফেস বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে অন ইউজ করা হয়েছে, বাট 21 ডায়মন্ড স্ট্রিট ইউজ করা হয়েছে তার আগে অ্যাট, বেসিক্যালি সেটা পয়েন্ট বোঝানো হচ্ছে, কোনো পয়েন্টকে ইন্ডিকেট করছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি 21 ডায়মন্ড স্ট্রিটের উপর থাকি না, আমি মেনশন করা হচ্ছে যে এখানে পয়েন্ট ইন্ডিকেট করছে, বাট আমি কলকাতার ভিতরে থাকি, কলকাতা যেহেতু কলকাতা, দ্যাট মিন্স কলকাতার তো বাউন্ডারি আছে, বেসিক্যালি তার কিছু বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি এরিয়াটাকে কলকাতা বোঝায়। তো সেক্ষেত্রে এনক্লোজ স্পেস যখন ইউজ করে তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা ইন ইউজ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দিস মেনু, দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দিস মেনু। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে। যদি ক্লাস আমাদের পছন্দ করে থাকো অবশ্যই ফ্রেন্ড, যারা লাইক করোনি এখন পর্যন্ত, দেখতে পাচ্ছি অনেকে অনলাইন আছো বাট লাইক করোনি, প্লিজ লাইক করে দেবে, সেটা তোমাদের। সো ফ্রেন্ড, তোমাদের লাইক করা তোমাদের ডিউটি, এবং তোমাদের লাইক পাওয়া সেটা আমাদের অধিকার। সো অবশ্যই তোমরা তোমাদের লাইক করবে এবং আমাদেরকে সেভাবে মোটিভেট করবে। তো অবশ্যই তোমরা কমেন্টও করবে, তোমরা জানো যে তোমাদের মধ্যে থেকে ভালো ভালো কমেন্ট আমরা আমাদের ক্লাসে দেখায়ও। তো আজকেও সেমভাবে থাকবে অনেকেই কমেন্ট, যারা কমেন্ট করেছো খুব ভালো ভালো কমেন্ট করেছো, তো অবশ্যই থাকবে। সো কোয়েশ্চেন নাম্বার 9, দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দিস মেনু। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে, ইয়েস, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে, এখানে বোঝানো হচ্ছে কি, সারফেস বোঝানো হচ্ছে, মেনু কিস। আমরা যখন কোনো হোটেলে খেতে যাই তখন তার ক্ষেত্রে মেনু দেয় তারা, তো মেনুর মধ্যে প্রাইস দিয়ে লেখা থাকে, কিসের উপরে থাকে, মেনুর উপরে তো থাকে না। দেয়ার আর নো প্রাইসেস ড্যাশ দিস মেনু, দ্যাট মিন্স কি, অন দিস মেনু, ইয়েস, ভেরি গুড।
দ্যাট মিন্স তোমরা আমাদের সাথে থেকে থেকে কিন্তু অনেকগুলো শিখতে পারছো। সো ফ্রেন্ড, আমরা চাইলে কিন্তু আমাদের প্রিপারেশন ক্লাসগুলো এইভাবেও নিয়ে আসতে পারতাম, যে জাস্ট তোমাদের জন্য কয়েক ধরো না টপ 100 ইম্পর্টেন্স দেখে প্রিপারেশন নিয়ে আসলাম বা তোমাদের সাথে প্র্যাকটিস করলাম। তো এমনও চাইলে নিয়ে আসতে পারতাম। আমরা ভাবলাম যে অন্তত আমরা তোমাদেরকে যাই দিচ্ছি অত্যন্ত দরকার হলে একটু শিখাই, বাট যাতে তোমরা আমাদের কাছ থেকে অন্তত কিছু ভালো কিছু শিখতে পারো। দেখো আমরা যেই সব এক্সাম্পলগুলো তোমাদেরকে করিয়েছি তার মধ্যে থেকে যদি তোমরা 50% মনে রাখো, 50% যদি মনে রাখতে পারো, তোমরা পরীক্ষাতে কিন্তু অনেকটা হেল্পফুল পাবে, অনেকটাই তোমাদেরকে সেক্ষেত্রে সেসব রুলসগুলো তোমাদেরকে সাহায্য করবে। সো ফ্রেন্ড, তার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা রুলসের উপর তোমাদেরকে সেভাবে করাচ্ছি। পাশাপাশি তোমরা দেখছো যে তার পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিস কোয়েশনগুলো করাচ্ছি। তো আমরা বলেছিলাম যে যখন আমরা আর্টিকেল, প্রিপোজিশন এবং টেন্স করে নেব, তো তারপরে আমরা কয়েকটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। সো তোমরা এইভাবে আমাদের সাথে থাকবে, প্রত্যেকটা ক্লাস করবে, আশা করবো যে। সো কোয়েশ্চেন নাম্বার 10, ডু ইউ ওয়ার্ক ড্যাশ এ কোম্পানি? ইয়েস, কোয়েশ্চেন নাম্বার 10 আমাদের সঠিক উত্তর কী হবে? ডু ইউ ওয়ার্ক ড্যাশ এ কোম্পানি। তো সেক্ষেত্রে আমাদের কি বোঝানো হচ্ছে? ড্যাশ এ কোম্পানি, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে ফ্রেন্ড? তো মনে রাখবে যে সেক্ষেত্রে আমাদের কোম্পানি কি বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি কি বোঝাচ্ছে? তো কোম্পানি বোঝাচ্ছে এনক্লোজ প্লেস, এনক্লোজ স্পেস। দ্যাট মিন্স কি, তা কোম্পানির তো চারিদিক থেকে বাউন্ডারি আছে না, দ্যাট মিন্স কোম্পানি তো এমনটা যে ইট ইজ লার্জার, যেমন যার মধ্যে কোনো সীমানা নেই, যে বাউন্ডারি নেই, সেমনটা তো কখনো না। তো কোম্পানি অবভিয়াসলি বাউন্ডারি আছে, যে তার ভিতরে থেকে কোম্পানি কাম করতে হয়। সো ডু ইউ ওয়ার্ক ড্যাশ এ কোম্পানি, দ্যাট মিন্স তাহলে আমাদের প্রিপোজিশন কি আসবে? ইয়েস, ভেরি গুড, দ্যাট মিন্স করতে পেরেছো তোমরা। দ্যাট মিন্স আমাদের এখানে ইন আসবে। ডু ইউ ওয়ার্ক ইন এ কোম্পানি? ইয়েস, আই এম ওয়ার্ক ইন এ কোম্পানি। তো এই ছিল গতকাল ক্লাস থেকে আমাদের কোয়েশনগুলো, যেগুলো আমরা করাইনি। তো আজকে ক্লাস আবার শুরু করতে চলেছি। সো ডোন্ট ওয়ারি, আমরা ক্লাস কুইট করছি না, কিন্তু আমরা এই ক্লাসটির সাথে এই ক্লাসটি সেম কন্টিনিউ করে নেব। সো তার আগে ফ্রেন্ড, এখন মতো যারা লাইক শেয়ার করনি অবশ্যই করে নাও। সো তোমাদেরকে কয়েক মিনিট ব্রেক দিচ্ছি, দিয়ে তোমরা একটু জিরে টিরে নাও, জল টল খেয়ে নাও, তারপর আমরা নেক্সট ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা ক্লাস কুইট করছি না কিন্তু। তো তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, দেখে নিই তোমরা কী কী কমেন্ট করছো। অবশ্যই কমেন্ট করবে, কোনো কিছু বলার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে, কোনো সাজেশন থাকলে, বা কীরকম ক্লাস নিয়ে আসলে ভালো হয়, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। সবাই ক্লাসের মাঝে মধ্যে এসব কমেন্ট করবে একটু, তাহলে সব তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, তখন ক্লাসও বোরিং লাগবে না। এমনটা কখনো ভাববে না যে আমরা ক্লাসে সময় কাটাচ্ছি এবং সময় নষ্ট করছি তোমাদের কাছ থেকে, তো জাস্ট ফর এন্টারটেনমেন্ট। না হলে বলবে যে স্যার আমাদের ছোটো ছোটো ব্রেন এত লুট নিতে পারবে কি, এক নাগাদ যদি 1 ঘন্টার আধা ঘন্টার উপরে ক্লাস করান। তো তার জন্য বলছি। সো ফ্রেন্ড, মাঝে মাঝে এসব করা দরকার, সেসব আমাদেরকে ক্লাস করতে আরও এনার্জি দেবে অ্যাকচুয়ালি। তো চলো আমরা আসলে শুরু করি। সো আজকে ক্লাস শুরু হবে, যে গতকালকে যে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক দিয়ে শুরু হবে আজকে ক্লাসটি। সো হোমওয়ার্কের প্রথম কোয়েশ্চেন আছে, আশা করি তোমরা করেছো। তো অনেকেই করেছো, অনেক বেশিরভাগই করোনি তোমরা। আমরা বুঝতে পারছি না যে ফ্রেন্ড, আমি বুঝতে পারছি না তোমরা হোমওয়ার্কগুলো কেন পার্টিসিপেট করো না। তোমরা প্রিপোজিশন প্র্যাকটিস করতে এসেছো, তো আদারওয়াইজ তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কীভাবে শিখবে? জাস্ট শুধু ক্লাসে যা করাচ্ছি তা শিখলে হবে? যদি দেখি তোমরা হোমওয়ার্ক ভালোভাবে করছো সবগুলো, তাহলে আমরা নেক্সট দিন থেকে আরও বেশি সংখ্যক কোয়েশ্চেন দেবো তোমাদেরকে, যাতে তোমার হোমওয়ার্কে পার্টিসিপেট করতে পারো। সো অবশ্যই তোমরা করবে, কিন্তু আজকে করো নি, ঠিক আছে, বাট নেক্সট ক্লাস থেকে মিস করবে না, ওকে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য শপ ইজ ড্যাশ দ্য এন্ড অফ দ্য ল্যান্ড। ইয়েস, আমাদের গতকালকে রুলস থেকেই এসব প্রিপারেশনগুলো। তো অবশ্যই বলবে যে এখানে আমাদের রাইট অ্যান্সারটি কী হবে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? তেস দ্য শপ ইজ ড্যাশ দ্য এন্ড অফ দ্য ল্যান্ড। তো জানো যে এক্ষেত্রে যেহেতু স্পেসিফিক পয়েন্ট করে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন আসবে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 2, ওয়েন উইল ইউ অ্যারাইভ ড্যাশ দ্য স্কুল। ওয়েন উইল ইউ অ্যারাইভ ড্যাশ দ্য স্কুল, এখানে স্কুলকে কিন্তু অ্যাজ এ পয়েন্ট হিসেবে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কি আসবে ফ্রেন্ড? ইয়েস, ওয়ান সেকেন্ড, সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন অ্যাট আসবে, অ্যাট দ্য স্কুল। ওয়েন ইউ অ্যারাইভ অ্যাট দ্য স্কুল, ওয়েন উইল ইউ অ্যারাইভ অ্যাট দ্য স্কুল। কোয়েশ্চেন নাম্বার 3, আই হ্যাভ এ মিটিং ড্যাশ ডেলি। আই হ্যাভ এ মিটিং ড্যাশ ডেলি, এখানে তাহলে আমাদের প্রিপারেশন কী হবে? সো আমাদের সেক্ষেত্রে কী আসবে? যে আই হ্যাভ এ মিটিং ড্যাশ ডেলি। তো সেক্ষেত্রে আমাদের কী আসবে? যেহেতু এখানে এনক্লোজ কোনো পেজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে আমরা পড়েছি, আমরা যখন এক্সাম্পল করাই, আমরা যখন এক্সাম্পল আমাদের 10th নাম্বার ক্লাসে করেছি, তখন তোমাদেরকে বলেছি যখন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এনক্লোজ পেজ যখন বোঝাবে, সেক্ষেত্রে আমাদের ইন আসবে।
সো ইন দিল্লি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ফোর্ট, ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ফোর্ট, তুমি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছো। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে? ইউ আর স্ট্যান্ডিং ড্যাশ মাই ফোর্ট। ইয়েস, তো বলেছি যে যখন কোনো সারফেস বোঝানো হবে সেক্ষেত্রে আমার ফুট কি, আমার ফুট সারফেস হিসেবে ইউজ করছে না। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে? সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন আসবে যে কী আসবে? সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন অন আসবে। ইয়েস, যখন কোনো সারফেস বোঝাবে অবশ্যই সেক্ষেত্রে আমাদের অন ইউজ করতে হবে। নেক্সট ওয়ান, স্যাটার্ন ইজ ড্যাশ দ্য সোলার সিস্টেম, যে শনি গ্রহটি দ্য সোলার সিস্টেমের একটি পার্ট। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে? তো মনে রাখবে যে স্যাটার্ন কিতা, স্যাটার্ন একটি গ্রহের নাম, প্ল্যানেটের নাম। তো সেক্ষেত্রে তো সেই প্ল্যানেটটি, সেই গ্রহটি কোথায় আছে? দ্য সোলার সিস্টেমের একটি পার্ট। সেক্ষেত্রে কিন্তু সোলার সিস্টেমে তো একটি বাউন্ডারি আছে না। তো সোলার সিস্টেম, তো সোলার সিস্টেমেরও আমাদের সেই গ্যালাক্সিরও একটি বাউন্ডারি আছে, যে গ্যালাক্সির মধ্যে আমরা থাকছি বর্তমানে আছি। তো সেই গ্যালাক্সির একটি বাউন্ডারি আছে। তো সেক্ষেত্রে অবশ্যই ইন আসবে। যখন কোনো এনক্লোজ পেজের কথা বোঝানো হবে সেক্ষেত্রে অবশ্যই ইন ইউজ করতে হবে। সো তোমরা দেখতে পেয়েছো যে ফ্রেন্ড, আমরা ইন, অ্যাট, অন থেকে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন করেছি। কারণ এইসব প্রিপোজিশনগুলো কিন্তু মোস্ট কমন প্রিপোজিশন, এবং এইসব প্রিপোজিশনগুলো আমরা রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ক্ষেত্রে কিন্তু মোস্ট ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এইসব রুলসগুলো ভালোভাবে জানা থাকা দরকার। আমরা অনেক সময় কি এইসব ইউজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি, এবং তখন সেই সেন্টেন্সেস মিনিংসই পাল্টে যায়। তো তার জন্য আমরা বারে বারে বলি যে এইসব প্রিপোজিশনগুলো কিন্তু মোস্ট কমনলি ইউজ প্রিপোজিশন ইন রাইটিং অ্যান্ড স্পিকিং। তো তোমরা চাইবে যে সেসবগুলো ভালো করে খুব ভালো করে স্টাডি করতে। সো আমাদের নেক্সট ওয়ান, দ্য নেক্সট রুল, আজকের ক্লাসের যে নতুন দ্য নেক্সট রুল। তো নেক্সট রুল আমাদের সেম, যেমন অ্যাট এবং ইন নিয়ে। নেক্সট রুল আমাদের অন, অ্যাট এবং ইন নিয়ে। তোমরা কেউ বলবে না যে স্যার সো প্রিপারেশন শেষ করুন, প্রিপারেশন শেষ করে অন্য কিছু শুরু করুন। তো ফ্রেন্ড, প্রিপারেশন চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, যেমনটা নয় যে 1-2টি ক্লাসের মাধ্যমে শেষ করা যাবে। তো তার জন্য কয়েকটি ক্লাস দরকার। তো তোমরা অবশ্যই পেশেন্সলি দেখবে এবং চাইবে যে পার্টিসিপেট করার জন্য। অবশ্যই তোমরা সেই কোয়েশ্চেনটা আনসার করো। আমি তার পাশাপাশি বলছি যে অ্যাট আমরা কখন ইউজ করি? তো আমরা পড়েছি যে অ্যাটের ইউজ কিন্তু দুবার পড়েছি, অ্যাট, ইন, অন, সেগুলো দুবার করেই পড়েছি। অ্যাট ইউজ করে যে প্রেসিয়াস টাইমের ক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়, আবার অ্যাট ইউজ করেছি পয়েন্টের ক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়। ইন পড়েছি প্রথমবার, যে ইন পড়েছি যখন প্রথম মান্থ, ইয়ার, সেঞ্চুরি, সেক্ষেত্রে ইন পড়েছি। লং পিরিয়ডের ক্ষেত্রে ইন পড়েছি, আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। আবার ইন পড়েছিলাম যে আমাদের প্রিভিয়াস ক্লাসে এনক্লোজ স্পেসের ক্ষেত্রে ইন পড়েছি। সেমভাবে অন পড়েছি, ডেস অ্যান্ড ডেটের ক্ষেত্রে অন পড়েছি। পাশাপাশি আমরা অন পড়েছি যে আমাদের প্রিভিয়াস ক্লাসে সারফেসের ক্ষেত্রে। বাট এখানে অ্যাট এবং ইন নিয়ে আলোচনা হবে। এখানে অ্যাট, মনে রাখবে যে অ্যাট কোনো স্থির বস্তুর ক্ষেত্রে কিন্তু অ্যাট ইউজ করা হয়। মনে রাখবে যখন কোনো স্থির বস্তুর কথা বলবো সেই ক্ষেত্রে অ্যাট ইউজ করা হবে। আর যখন ইন 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 সেভাবে ইউজ করা হয় যখন কোনো গতিশীল বস্তুর কথা হবে, যার মধ্যে মোশন থাকবে, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করতে হয়। তো চলো তাহলে এক্সাম্পল হিসেবে দেখে নিই। এক্সাম্পল দিলে তোমাদেরকে সুবিধা হয়, তোমরা বলো যে স্যার এক্সাম্পল দিন। এক্সাম্পল দিলে আমাদের কন্ট্রোল সুবিধা হয় যে বোঝার ক্ষেত্রে। তো চলো লেটস ক্র্যাক। শি ইজ ড্যাশ হোম। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? শি ইজ ড্যাশ হোম। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? ইয়েস, গিভেন মি দ্য আনসার। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসতে পারে? ইয়েস। তো এখানে দেখো শি ইজ ড্যাশ হোম, এখানে কিন্তু তার মধ্যে কোনো মোশন নাই। তো সেটা স্থির কোনো বস্তুকে বোঝানো হচ্ছে, যেগুলো স্ট্যাটিক বস্তু, তার মধ্যে কোনো মোশন নাই। তো স্থির বস্তু বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যাড ইউজ করতে হবে। শি ইজ অ্যাট হোম, সে কোথায় আছে? সে এখন বাড়িতে আছে, ঘরে আছে। নেক্সট কোয়েশন। তো তাহলে এখন সেটি করো তোমরা। কোয়েশন নাম্বার 2, দ্য ট্রেন ইজ ড্যাশ মোশন। দ্য ট্রেন ইজ ড্যাশ মোশন। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? দ্যাট মিনস সেখানে বলবে ট্রেন কি একটি গতিশীল বস্তু। ট্রেন তো এমনটার মধ্যে দাঁড়িয়ে থাকে সবসময়, ট্রেন বেশিরভাগ তো রানিংয়ে থাকে, গতিশীল বস্তু। সেক্ষেত্রে কী বোঝানো হচ্ছে? সেক্ষেত্রে তাহলে আমাদের কী আসবে? আমি প্রথমে বলেছি যে অ্যাড ইউজ কোথায় করব? যখন কোনো স্থির বস্তুকে বোঝানো হবে সেক্ষেত্রে অ্যাড ইউজ করা হবে। বাট যখন কোনো মোশন থাকবে বস্তুর মধ্যে, তখন সেক্ষেত্রে অবশ্যই ইন ইউজ করা হবে। তো সেক্ষেত্রে আমাদের তাহলে সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, ভেরি গুড, যারা করতে পেরেছ। যে অপশন সি, সরি এটা এ বি সি করে নেবে, এ বি সি, ইন আসবে। তো দ্য ট্রেন ইজ ইন মোশন, কী আসবে রাইট অ্যান্সার? দ্য ট্রেন ইজ ইন মোশন। আসলে তোমরা বুঝতে পারছো? সো এখন আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি যে আপনি বলেছেন যে অ্যাড আমরা কোথায় ইউজ করি? যখন কোনো স্থির বস্তুকে বোঝানো হবে সেক্ষেত্রে অ্যাড ইউজ করা হয়। বাট যখন কোনো বস্তুর মধ্যে মোশন থাকবে বা গতিশীল হবে তখন সেক্ষেত্রে ইন ইউজ করবে। তাহলে স্যার আমাদের মনে একটা কোয়েশন যে
বলুন তো যখন অ্যাট কোথায় ইউজ করব? সাপোজ যখন কোনো ছোট বস্তুকে এবং বড় বস্তুকে বোঝানো হবে, যখন কোনো ছোট স্থানকে এবং বড় স্থানকে বোঝানো হবে, সেই ক্ষেত্রে অ্যাট বা ইন কোনটি ইউজ করবে? চলো তাহলে সেটিও আমাদের সামনে ক্লিয়ার করে দিন। চলো লেটস ক্র্যাক ইট। কোয়েশ্চেন নাম্বার 3, হি লিভস ড্যাশ আমবাসা, হি লিভস ড্যাশ আমবাসা ড্যাশ ড্যাশ ত্রিপুরা। সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হবে? যে সে আমবাসায় থাকে। আমবাসা কোথায়? যে ত্রিপুরায়। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী হতে পারে? স্যার কীভাবে আনসার করবো দেখুন তো, আপনি তো কোয়েশ্চন দিয়েছেন তার মধ্যে অপশনই নেই। দিস ইজ নট ফেয়ার স্যার। আপনি কোয়েশ্চন তো প্রথমত কোয়েশ্চনগুলো তো ঠিক করে দিন। সো ফ্রেন্ড চলো তাহলে চিন্তা করা কি আছে, তোমরা টেনশন করছো কেন? তো দিয়ে দিচ্ছি তোমাদের জন্য কোয়েশ্চন অপশনগুলা, যেমন অন নিয়ে নাও, পাশাপাশি অ্যাট এবং তার পাশাপাশি সরি ধরে নাও যে এখানে ইন নিয়ে নাও, অ্যাট ইন, তারপরে এখানে অন নিয়ে নাও, অন সরি ইন নিয়ে নাও এবং এখানে অ্যাট নিয়ে নাও। তাহলে এখন তোমরা করো কোন অপশনটি হতে পারে? অপশন এ, অপশন বি, অপশন সি। কী হবে? ইয়েস, দ্যাট মিনস তোমরা বুঝে গেছো যে যেখানে আমবাসা, এখানে আমবাসা কি বোঝানো হচ্ছে? আমবাসা কিন্তু এখানে ত্রিপুরার সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমবাসা কোথায় আছে? ত্রিপুরার মধ্যেই আমবাসা আছে, কিন্তু যে সে আমবাসায় থাকে। আমবাসা কোথায় আছে? ত্রিপুরার মধ্যে আসে। তো আমবাসা যেহেতু ছোট স্থান, আমি বলেছি যে যখন কোনো ছোট স্থানে, তো যখন কোনো ছোট স্থানের কথা বোঝানো হবে তখন সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাড ইউজ করা হবে। এখানে ত্রিপুরার সাথে যদি আমবাসা তুলনা করি সেক্ষেত্রে আমবাসা তো ছোটো না, নেই আমবাসা তো ছোটো, পাশাপাশি ত্রিপুরা আমবাসার তুলনায় বড়। তো সেক্ষেত্রে আমাদের কী হবে? ইন আসবে। যেমন হি লিভস অ্যাট আমবাসা অ্যাট ত্রিপুরা। কোথায় থাকি আমি? আমি কোথায় থাকি? যে আমবাসায় থাকি। আমবাসা কোথায় আছে? ত্রিপুরার মধ্যে। এখন যদি ত্রিপুরার সাথে ইন্ডিয়া কম্পেয়ার করতো তাহলে মনে রাখতে যখন ত্রিপুরার আগে কিন্তু অ্যাড আসতো, বাট এখন আমবাসার সাথে যেহেতু ত্রিপুরায় কম্পেয়ার করেছে, তো সেই ক্ষেত্রে যে আমবাসার আগে অ্যাড আসলো এবং ত্রিপুরার আগে ইন আসলো প্রিপোজিশন। পাশাপাশি যখন আমবাসার সাথে কোনো ভিলেজের কম্পেয়ার করা হবে, যেমন আমার ভিলেজ কি, যদি আমার ভিলেজের কম্পেয়ার করো সেক্ষেত্রে কিন্তু তখন আমার ভিলেজের আগে অ্যাড আসবে, বাট সেই ক্ষেত্রে আমবাসার আগে তখন ইন আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে ছোট্ট করে লাইক করে দাও, যারা লাইক এখন পর্যন্ত করোনি। সবাই লাইভে আছো বাট এখন পর্যন্ত অনেকেই করেনো, তো অবশ্যই যারা করোনি তো অবশ্যই করে দাও। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাদেরকে মোটিভেট করে। আমরা বলি বারে বারে প্রত্যেকটা ক্লাসে, যদি কারো কনসেপ্ট থাকে যে লাইক থেকে আপনার রেভিনিউ আসে, তো ফ্যান সো টোটালি ইট ইজ রং। অ্যাকচুয়ালি লাইক থেকে কোনো রেভিনিউ আসে না, কেউ রেভিনিউ পায় না। জাস্ট লাইক শুধু মোটিভেশনের জন্য, যে অন্তত যারা আমাদের ভিউয়ার্সগুলো আছে, যারা আমাদের সাথে টাচে আছে, তারা আমাদের ক্লাসগুলো পছন্দ করছে, তার জন্য তারা লাইক এবং কমেন্ট করে টাইম টু টাইম। তো অবশ্যই করবে। নেক্সট কোয়েশন। সো কোয়েশন নাম্বার 4, সেটা করবে তোমরা সবাই। তো সেটা আগে রুলস থেকে নেওয়া। A temple is situated ড্যাশ কামাখ্যা। A temple is situated ড্যাশ কামাখ্যা ড্যাশ আসাম। যে কামাখ্যা মন্দিরটি কোথায় আছে? আমরা সবাই গিয়েছি সেই ফেমাস মন্দিরটি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, আশা করি তোমরাও যাও সেই মন্দিরে, গিয়েছো অনেক, কেউ না কেউ তো গিয়েছো একবার না একবার। সো এ টেম্পল ইজ সিচুয়েটেড ড্যাশ কামাখ্যা ড্যাশ আসাম। তো এখানে কী বলা হচ্ছে? সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী আসবে? সো ফ্রেন্ড তাহলে আমাদের প্রিপারেশন কী আসবে? ইয়েস। তো ফ্রেন্ড এই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সেম পাবে। যখন অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আসামের সাথে কামাখ্যাকে তুলনা করা হয়েছে, তো এখানে কামাখ্যা হলো ছোট স্থান, ছোট স্থানে তো অ্যাট ইউজ করা হবে, বাট যেহেতু আসাম বড় স্থান সেহেতু তার আগে ইন আসবে। দো এ টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট কামাখ্যা ইন আসাম। নেক্সট কোয়েশন। সো নেক্সট কোয়েশনে যাওয়ার আগে নেক্সট রুলসটি বলে দিচ্ছি আমাদের। নেক্সট রুলস থেকে নেওয়া, যে মনে রাখবে যে অ্যাট আমরা কী করি? অ্যাট পয়েন্ট অফ টাইম। অ্যাট আমরা ইউজ করি যে অ্যাজ এ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট ইউজ করি পয়েন্ট অফ টাইম, বাট আমরা ইন কখন ইউজ করি? ইন ইউজ করি যে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। যখন কোনো পিরিয়ড অফ টাইম বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করি। ইয়েস, পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। মনে রাখবে অ্যাড বোঝায় কি? পয়েন্ট অফ টাইম। যখন কোনো পয়েন্ট অফ টাইমকে বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন অ্যাড আসবে, বাট যখন কোনো পিরিয়ড অফ টাইমকে বোঝানো হবে সেক্ষেত্রে আমাদের সামনে কি আসবে? ইন আসবে। তো লেটস ক্র্যাক ইট। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ 6 AM ইন দ্য মর্নিং। দ্য ট্রেন কখন আসে? ট্রেন কখন আসবে? ঠিক 6টার সময় আসবে। যে আমাদের ক্লাস কটার সময় শুরু হয়েছে? যে ঠিক 12টার সময়, মানে অ্যাট 12 নুন। কটার সময় শুরু হয়েছে ক্লাস? অ্যাট 12 নুন। তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে যেহেতু আমরা অ্যাট ইউজ করেছি, দ্যাট মিনস কি অ্যাট কোথায় হয়েছে, যে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমকে 12টাকে ইন্ডিকেট করা হচ্ছে, 12টাকে মেনশন করা হচ্ছে, দ্য পয়েন্ট অফ টাইম ঠিক 12টার সময় শুরু হবে। তোমরা দেখতে পাও যে আমরা 12টার সময় ঠিক শুরু করি, তো কেন, তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাট ইউজ করা হবে। তো সেমভাবে দ্য ট্রেন উইল অ্যারাইভ, দ্য ট্রেন কখন আসবে, আসতে চলেছে দ্য ঠিক 6টার সময়, দ্য ট্রেন উইল অ্যারাইভ ঠিক 6টার সময়। তো সেক্ষেত্রে আমাদের কী আসবে, যে আমরা পড়েছি যে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অ্যাট আসে। সো at 6 am in the morning. Very good all. Next question. So next question তোমরা ট্রাই করো। He will meet you dash the morning. সে তোমার সাথে দেখা করবে সেই সকালে, সে তোমার সাথে দেখা করবে সকালে। তার মিন্স তার আগে আমাদের প্রিপারেশন কি আসবে। সো ফ্রেন্ড সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন আসবে যে ইয়েস তোমরা জানো, সেক্ষেত্রে আমাদের যেহেতু পয়েন্ট অফ টাইমকে বোঝানো হচ্ছে, এখানে টাইমকে পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে ইন দ্য মর্নিং, এখানে মর্নিংয়ের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টাইম বোঝানো হচ্ছে, নট এ পিরিয়ড অফ পয়েন্ট অফ টাইম। এক্ষেত্রে আমাদের পিরিয়ড অফ টাইমকে বোঝানো, তো সেক্ষেত্রে অবশ্যই তার আগে ইন আসে। আসলে তোমরা বুঝতে পেরেছো, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা জানো যে ফ্রেন্ড আমরা কিন্তু ন্যারেশন করেছি, আর্টিকেল করেছি, তো এখন প্রিপারেশন করাচ্ছি। তো যারা সেসব ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে গিয়ে, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে সেই ক্লাসগুলোর এগেনস্টে। তোমরা জানো যে ফ্রেন্ড আমরা কিন্তু জিআরবিটির পাশাপাশি টিআরবিটিও ক্লাস করাচ্ছি। তো আমাদের সেই ইংলিশ ক্লাস জিআরবিটি এবং টিআরবিটির জন্য যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, তারা সবার জন্য হেল্পফুল ক্লাস। তো অবশ্যই তোমরা সবাই কিন্তু সিনসিয়ারলি ভালোভাবে দেখবে। তো তোমাদের মধ্যে থেকে দেখেছিলাম যে কালকে একজন কমেন্ট করেছিল যে স্যার এক্সাম কি হবে বলে সম্ভাবনা আছে। তো ফ্রেন্ড দেখো আমাদের কাছে প্রথমত কিছু করার নেই, এক্সাম হবে কি হবে না এটা তাদের উপর ছেড়ে দাও, বাট আমরা তো আমাদের প্রিপারেশন দিই 100%। যদি আমরা প্রিপারেশন নিয়েও থাকি এই লকডাউনে তুমি কি করবে বলো, যদি প্রিপারেশন না নাও তাহলে কি করবে ঘরের মধ্যে থেকে। তো যদি প্রিপারেশন নাও তাতে তোমারই বেনিফিট, তো কিছু শিখতে পারলে। সাপোজ বাই চান্স এক্সামটা হয়ে গেল, তখন কি করবে, এক্সামটা হয়ে গেল বা এক্সাম হবে তো শিওর 100%, তো এক্সাম না হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই কম। আর তোমরা সেটা পজিটিভলি নেবে যে অ্যাকচুয়ালি এইরকম পরিস্থিতি গভর্নমেন্ট কীভাবেই বা এরকম ডিসিশন নেবে পরীক্ষা নেবার জন্য, মানুষ কীভাবে প্রবলেম ফেস করছে। তো সেরকম পরিস্থিতিতে কি এক্সামটা আমাদের কাছে কিন্তু বড় নয়, তার চেয়ে এখন কিন্তু সার্ভাইভ করাটা সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। তো চাইবে যে বি পজিটিভ থাকতে, যে এক্সাম হবে করে, এক্সাম শিওরলি হবে ড্যাম শিওর, সেইভাবে প্রিপারেশন নিতে। কারণ দেখো অ্যাজ এ ট্রু ফ্রেন্ড হিসেবে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আমরা যা কিছু জানি বুঝি এবং সব কিছু চাইতে তোমাদের সাথে শেয়ার করতে। তার জন্য বলছি যে এক্সাম কখনো কিন্তু এক রাতে কাভার হয় না, এক রাতে প্রিপারেশন এক্সাম ক্র্যাক করা পসিবল না ফ্রেন্ড। তো তার জন্য যেহেতু আমরা এখন বাড়িতে বসে আছি, তো চাইবে যে সেই লিমিটেড সময়ের ভিতরে যেহেতু সময় অনেক বেশি পেয়েছো, তো সেই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে। তো ইউটিলাইজ করে প্রত্যেকটা এক্সামের জন্য যেসব এক্সামের জন্য তুমি এক্সামের ফর্ম ফিল আপ করেছো সেসব এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও, সেটা পজিটিভলি দেখবে। চলো ফ্রেন্ড নেক্সট কোয়েশ্চন 7 নাম্বার। দেয়ার আর 3 স্টুডেন্ট ড্যাশ দ্য ক্লাস। দেয়ার আর কতজন স্টুডেন্ট সেই ক্লাসের মধ্যে, 3 স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন কী আসবে। তো মনে রাখবে যে যখন কোনো বস্তু কিন্তু আগে থেকেই ভেতরে থাকে, যখন কোনো বস্তু আগে থেকেই ভেতরে থাকা হয় বা থেকে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই তার আগে আমাদের প্রিপারেশন কী আসে, এখানে ড্যাশ দ্য ক্লাস, এখানে ক্লাসের মধ্যে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস এনক্লোজ স্পেস। তো সেক্ষেত্রে আমাদের কী আসবে, ইয়েস তোমরা বুঝে গেছো, সেক্ষেত্রে আমাদের ইন আসবে, ইন দ্য ক্লাস। সো দেয়ার আর 3 স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আসলে তোমরা বুঝতে পেরেছো, যখন কোনো বস্তু অলরেডি সেই তার মধ্যে আগে থেকে ইনক্লুড থাকে, ঢুকানো থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই তার আগে আমাদের প্রিপোজিশন ইন আসে। নেক্সট ওয়ান, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু মুভমেন্ট বোঝাচ্ছে, সে গতিশীল বোঝাচ্ছে। হি জাম্পড ড্যাশ দ্য রিভার, সে কী করেছে, জাম্প করেছে সেই রিভারের মধ্যে। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসবে, সেক্ষেত্রে কি আমাদের প্রিপোজিশন ইন আসবে। ইয়েস করো তো দেখি, সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী আসতে পারে। তো তোমাদেরকে জানিয়ে রাখছি, যখন কোনো মুভমেন্ট বোঝাবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন আসবে না ফ্রেন্ড। যারা ইন করেছো ইন আসবে না, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন আসবে না। সেখানে আমরা যে কোয়েশ্চন নাম্বার 7-এ করেছি যে গ্লাসের মধ্যে, সেখানে কিন্তু কোনো মুভমেন্ট ছিল না, সেখানে কিন্তু গতিশীল ছিল না, তো সেক্ষেত্রে আমরা ইন ইউজ করেছি। তো তোমরা পড়েছো আশা করি,
যে ইনটু অন টু সেগুলো পড়েছো, তো সেগুলো আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করব। আমরা এক্সাম্পলে দেখো, আমরা আপকামিং ডেসে আমরা বলছি যে কী কী প্রিপারেশন আরও কতগুলো রুলস রয়ে গেছে। ফর এক্সাম্পল অন টু, উইথ, বাই, সিন্স, ফ্রম, ফর, ডিউরিং, বিলো, আন্ডার, ইন, উইদিন, এজ, এগো, বিফোর, বিসাইড, বিটুইন, অ্যামং, অ্যামংস্ট, অ্যাবাভ, অফ, মেক অফ, এবং আরও অনেক কিছু প্রিপারেশন রয়েছে যেগুলো আমরা করিনি কিন্তু এখন পর্যন্ত। আমাদের প্রিপারেশন কিন্তু আরও অনেকগুলো ক্লাস হবে। সো ফ্রেন্ড, তাহলে আমাদের সেক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 8-এর সঠিক উত্তরটি কী হবে? হি জাম্প ড্যাশ দ্য রিভার। তুমি মনে রাখবে যখন কোনো মুভমেন্ট বোঝাবে, গতিশীল বোঝাবে, আমার তো ইন তো হবে, ইন তো থাকবে, ইনের পাশাপাশি আরেকটি হবে, যে সেক্ষেত্রে সে আরেকটি কী হবে? দ্যাট মিন্স ইনটু রিভার। ইয়েস, ইনটু রিভার, হি জাম্প ইনটু রিভার। আসলে বুঝতে পেরেছো, সেক্ষেত্রে যখন ইনটু কখন আসবে? যখন তার ভিতরে কোনো মুভমেন্ট বা গতিশীল থাকবে, সেক্ষেত্রে তার আগে অবশ্যই প্রিপোজিশন সেক্ষেত্রে আমাদের ইন আসবে। সেই নাউন বা প্রনাউনের আগে অবশ্যই সেক্ষেত্রে আমাদের কি আসবে? ইন আসবে। নেক্সট কোয়েশন, হি জাম্প ড্যাশ দ্য ওয়েল। সেক্ষেত্রে তোমরা সেটা করো, হি জাম্প ড্যাশ দ্য ওয়েল। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? ইয়েস, দ্যাট মিনস তোমরা বুঝে গেছো সে ওয়েলের মধ্যে জাম্প করেছে, তো দ্যাট মিনস সেক্ষেত্রে আমাদের যে ইনটু আসবে, সেক্ষেত্রে আমাদের কি আসবে? ইনটু। ভেরি গুড, আশা করি তোমরা বুঝে গেছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলবে না ফ্রেন্ড। সো ফ্রেন্ড, দিস ইজ লাস্ট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 10। রাম উইল গো ড্যাশ মার্কেট টুমোরো। রাম উইল গো ড্যাশ মার্কেট টুমোরো। কি বলেছে? যে রাম মার্কেটে যাবে, রাম মার্কেটে যাবে টুমোরো, যে আগামীকাল, সে আগামীকাল মার্কেটে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কি আসবে? সেখানে কি আমাদের টু আসতে পারে, অন আসতে পারে, ইন আসতে পারে, নো প্রিপোজিশন। নো প্রিপোজিশন ধরে নাও অ্যাট। তাহলে বলো কি আসতে পারে? সো ফ্রেন্ড, এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাম উইল গো, সেক্ষেত্রে মনে রাখবে যে যখন কোনো স্থান বোঝানো হবে, যখন সেক্ষেত্রে যখন কোনো স্থানের কথা বোঝানো হবে, এখানে মার্কেট কি একটি স্থান, জায়গার নাম, প্লেসের নাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাট আসবে না, যে রাম উইল গো অ্যাট মার্কেট টুমরো। নো, নো, এভাবে হবে না। তো রাম উইল গো টু মার্কেট, গো টু মার্কেট টুমরো। তো মনে রাখবে যে টু তখন ইউজ করা হয়, টু তখন ইউজ করে যখন টু কোনো স্থান বোঝানো হবে, যখন কোনো স্থানকে মেনশন করা হবে, যখন কোনো প্লেসকে মেনশন করবে, সেক্ষেত্রে অবশ্যই টু আসে। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ড, যতটা তোমরা প্র্যাকটিস করবে তার মাধ্যমে কিন্তু শেষ কিছু বুঝতে পারবে, যখন কোথায় অ্যাড বসে, কোথায় টু বসে। এখানে দেখো অ্যাডে কোনো মিনিংস সেন্সই আছে না, যে কেউ যদি মনে ভাবতে পারো যে না স্যার এখানে অ্যাডই আসবে, কারণ সেখানে অ্যাট দ্য পয়েন্ট বোঝানো হচ্ছে। তো ফ্রেন্ড, অ্যাট দ্য পয়েন্ট কখনো বোঝানো, এখানে স্থানে তো ব্যবহার করেছে, এখানে স্থানে তো ব্যবহার করেছে। রাম ইট ইজ এ ফিউচার টেন্স, ইট ইজ এ ফিউচার টেন্স, ঠিক আছে? রাম মার্কেটে যাবে, যে অ্যাট দ্য মার্কেট কখনো হতে পারে না, অ্যাট দ্য মার্কেট, অ্যাট মার্কেট টুমোরো, সেক্ষেত্রে কখনো হবে না। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন টু এ আসবে, যে রাম উইল গো টু মার্কেট টুমোরো। মনে রাখবে যে কখনো কোনো স্থান বোঝানো হয় যদি পাস্ট টেন্স, ফিউচার টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রিপোজিশন টু আসে। আই হোপ তোমরা বুঝে গেছো, আশা করি। তো তোমাদের জন্য এইসব রইল, যে তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, আশা করি সবাই করবে সেই হোমওয়ার্কগুলো। তো যারা করনি গতকালকে, তো এই কোয়েশনগুলো সবাই পার্টিসিপেট করবে। তোমাদের জন্য কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু কোয়েশন লেভেলগুলো ইনক্রিজ করবো, যতটা পারা যায় টাফ করে নিয়ে এসে তোমাদেরকে সেইভাবে এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম রিলেটেডটা যেতে ট্রাই করবো। তো তোমরা চাইবে যে সবগুলো রুলস মেমোরাইজ করে নিতে, কারণ কিছু কিছু রুলস আছে তোমাদেরকে মেমোরাইজ করতেই হবে। তো কখনো যে দেখে চলে গেলে তাহলে হবে না কিন্তু ফ্রেন্ড, তোমাকে মেমোরাইজ করতেই হবে। তো ফ্রেন্ড, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা আমাদের নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে। ইয়েস, আমরা জানি যে তোমরা সবাই করে নিয়েছো, বাট যারা নতুন আসবে তারা করবে আর কি, ঠিক আছে ফ্রেন্ড? তো তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছিল, তার মধ্যে প্রথম কমেন্ট যে অ্যাঞ্জেল রিয়া কমেন্ট করছে। কিছুদিন ধরে অ্যাঞ্জেল রিয়াকে কমেন্ট অনেকটাই দেখতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ ডিয়ার, যে তুমি কমেন্ট করছো। তো লিখেছে যে ক্লাসগুলো খুব অসাধারণ স্যার, ডে বাই ডে আমরা গামা রিলেটেড অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাঙ্কস, যে তোমরা অনেক কিছু শিখতে পারছো আমাদের ক্লাস থেকে, আমাদের ক্লাস হেল্পফুল মনে হচ্ছে, এবং বলেছো যে ভেরি হেল্পফুল ক্লাস আমাদের জন্য। থ্যাংক ইউ, ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, যে এরকম কমেন্ট করার জন্য, যে আমাদের ক্লাস তোমাদের কাজে লাগছে। তো যদি আমাদের ক্লাস তোমাদের 1% কামে লাগে থাকে, তো অবশ্যই তার থেকে আমরা সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। অ্যাকচুয়ালি সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা, যে আমাদের ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগছে। বেনু দাস লিখেছে যে খুবই ভালো স্যার, আমি তো অনলাইন দেখতে পারি না, বাট পরে দেখি। থ্যাঙ্কস, দেখবে
যারা অনলাইন দেখতে পারো না অবশ্যই পরে দেখবে, তোমাদের জন্য জানো তো অ্যাভেলেবেল থাকে, কমেন্ট বক্স অ্যাভেলেবেল থাকে, সেখানে কমেন্ট করে আনসার করতে পারবে। নেক্সট ওয়ান লিখেছে চিন্ময় সাহা। চিন্ময় সাহা লিখেছে খুব ভালো লাগছে যে স্যার ক্লাসগুলো যে ডিটেলসে ক্লাস দিতে বলেছে। ইয়েস ডিয়ার, আমরা দেখতে পেয়েছি যে আমরা ডিটেলসে কিন্তু ক্লাসগুলো সবগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েই ক্লাস করাচ্ছি। এমনটা নয় যে জাস্ট কোয়েশন আনসার নিয়ে আসলাম এবং তোমাদেরকে করেই দিচ্ছি। তো সেরকম তো তোমরা বই থেকেও পড়তে পারবে। তো সেরকম আমাদের ক্লাস করে লাভ কি? ইয়েস, আমরা চাই যে অন্তত কিছু আমাদের ক্লাস থেকে শিখতে পারো নতুন কিছু। নেক্সট ওয়ান সুজিত চন্দ্র দাস, সে প্রথমবারের মতো কমেন্ট দেখেছি আমরা, তার আগে কমেন্ট দেখিনি, বাট সে খুব সুন্দর কমেন্ট করেছে। সো আমাদের খুব ভালো কমেন্টগুলোর মধ্যে তার কমেন্ট কিন্তু আমরা অনেকটা তার কমেন্টটি পর অনেকটা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সে খুব সুন্দর কমেন্ট করেছে, খুব বাংলাতে লেগেছে, পাশাপাশি খুব সুন্দর ওয়ার্ডগুলো ইউজ করেছে, যে অসাধারণ। ত্যাগের ভাবনা অনেক বেশি, যে বোঝাচ্ছে যে আমাদের ক্লাস অনেকটা তাদের ভালো লাগছে এবং খুব ভালোবাসছে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ যে সুজিত, এরকম একটি ভালো কমেন্ট করার জন্য সবাই উপকৃত হবে মনে করি, এবং আমিও উপকৃত এই ক্লাসগুলি দেখে। থ্যাংক ইউ ডিয়ার, যে আমাদের ক্লাসগুলি দেখে তুমি অনেকটা ভালো লেগেছে এবং তুমি এইভাবে কমেন্ট করেছো। থ্যাঙ্কস, যে তোমার কমেন্ট খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ যারা কমেন্ট করো, সবারই কমেন্ট সুন্দর হয়েছে ফ্রেন্ড। তোমরা যারা কমেন্ট করছো সবারই সুন্দর হয়েছে। অ্যাঞ্জেল রিয়া, বেনু দাস, চিন্ময় সাহা এবং সুজিত চন্দ্র দাস, থ্যাঙ্কস। তো যারা যারা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে ফ্রেন্ড। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, যদি আজকে পারা যায় তো অবশ্যই সন্ধ্যার সময় আমি আবার আসবো তোমাদের সামনে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, যদি দেখি তোমরা সবাই কমেন্ট করছো তাহলে আবার সন্ধ্যার দিকে ট্রাই করবো যদি আসতে পারি। সো ফ্রেন্ড, তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, যদি আমাদের ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে হয় তাহলে সেখানে হবে। সেখানে অনেক মানুষ অলরেডি আছে আমাদের সাথে জয়েন, তোমরাও চাইলে হতে পারো। সেখানে জয়েন আমাদের ক্লাসে সকল আপডেট পিডিএফ নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। তাহলে কি করো, কি বলো, ক্লাস শেষ করা যাক? ইয়েস, চলো লেটস কুইট ক্লাস। সো ফ্রেন্ড, এন্ড অফ দ্য ক্লাস, তোমরা নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করবো যেন মহিলা তারা সেফ ফিল করে। সো ওয়ান থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে।